আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবজি ক্ষেতের যে বেডগুলো তৈরি করছিলাম সেই বেডগুলোর উপরে খড় বিছাবো, অর্থাৎ আমরা যে পটল গাছ কিংবা শাকসবজি গাছ লাগিয়েছিলাম ওইটা পানি দিয়ে ভিজাবো ইনশাল্লাহ। তো প্রথমত আমরা খড় নিয়েছিলাম, খড় নিয়ে বেডের উপর দিয়ে বিছাছিলাম, আর খড়টা এমনভাবে বিছাছিলাম যাতে রোদটা যাতে মাটিতেই না লাগে, এই এমনভাবে খড়টা বিছাছিলাম। আমরা খড়টা একটু পুরোট করে বিছাছিলাম। আর আমরা যে খড়টা ব্যবহার করতেছি এটা হচ্ছে আমনদানি খড়। এইখানে কিন্তু আমরা বুলাকের দানে খড়টাও ব্যবহার করতে পারতাম, কিন্তু বুলাকের দানে খড়ের দানাটা একটু চিকুন, আর বুলাকের দানে খড়টা ব্যবহার করলে আমাদের কষ্টটাও একটু বেশি পড়ে যেত। তার জন্য মূলত আমরা আমনদানি খড়টা ব্যবহার করতেছি। আর আমরা আমনধানের যে খড়টা ব্যবহার করতেছি এটা কিন্তু আমাদের কিনা না, এটা আমরা বিলে আমনধান লাগাইছিলাম, সেখান থেকে ধান মাড়াই করার পরে আমরা এই খড়টা হয়েছে। তো এই যে খড়টা ব্যবহার করতেছি আমরা, এই খড়টা কিন্তু আমরা এই বেটের উপর থেকে আর উঠাবো না। এই বেটের উপরে আমরা চারা গাছ লাগাবো, আমরা বীজ লাগাবো না, আমরা এখানে চারা গাছ লাগাবো। চারা গাছ লাগানোর পরে প্রত্যেক দিন ভিজাই ভিজাই দিয়ে দেবো। ভিজাই ভিজাই অনেকদিন দেওয়ার পরে দেখা যাবে যে এই খড়টা পচে মানে মাটির সঙ্গে লেগে যাবে। পচে যখন মাটির সঙ্গে লেগে যাবে জৈব সার তৈরি হবে, গাছের অনেকটা উপকার হবে। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একটু বেশি ফলনের আশায় আমাদের জমিগুলাই মানে রাসায়নিক সার এত পরিমাণে যে ব্যবহার করি, মানে আমাদের জমিগুলো আমরাই নষ্ট করে ফেলাই। একটা জিনিস আমরা বুঝি না যে পরবর্তীতে এই জমিতে তো আমাদের শাকসবজি যে কোনো জিনিস লাগালে হবে না, এত পরিমাণ যে আমরা রাসায়নিক সার ব্যবহার করি। তো রাসায়নিক সার থেকে যদি আমরা সরে আসতে পারতাম তাহলে খুবই ভালো হতো। আমরা মানে আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, কিন্তু আমাদের সবজি খেতে আমাদের সবজি গাছে কোনো রাসায়নিক সার আমরা ব্যবহার করি না। আমাদের সবজি খেতে আমরা জৈব সার ব্যবহার করি। আমাদের বেডের উপর দিয়ে খড় বিছানো হয়ে গেছিল, তারপরে সন্ধ্যের সময় আমরা যে পটল গাছগুলো লাগিয়েছিলাম ওইটাই সেচ দিছিলাম। তো আমরা যে সেচ মেশিনটা, এই মেশিনটা কিন্তু আমাদের সবজি ক্ষেতের মাঝখানে এর আগে ফিট করা ছিল, ওইখানে আমরা এখন ফিট করি নাই। আমরা এখন ফিট করছি আমাদের সবজি গাছের এক সাইডে, মানে সবজি ক্ষেতের এক সাইডে মানে এই মেশিনটা ফিট করা হয়েছে। তো এখান থেকে আমাদের পুরো সাইডটাই হয়ে যায়, তার জন্য মূলত আমরা এখানে ফিট করছি। আর মোটরের যেরকম সাপ্লাই দেবে পানি সেরকম স্পিরিট হবে এই স্প্রে করা মেশিনটাই। আর আমরা যে পটল গাছগুলো লাগিয়েছিলাম ওইটা বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের দেখে খুবই ভালো লাগছে যে আমাদের আশপাশে গ্রামে তো কোথাও মানে পটল গাছ নেই, আমরা অনলাইন থেকে এনে মানে লাগাইছি, আপনাদের তো তখন দেখাইছিলাম। তো মানে সেই পটল গাছগুলো বেঁচে গেছে, আমাদের খুবই দেখে ভালো লাগতেছে। আর আমরা প্রত্যেকদিন সন্ধ্যের সময় এরকম ভাবে পানি দিই। আর যেদিন বৃষ্টি হয় সেদিন কিন্তু আমাদের পানি দেওয়া লাগে না, যেহেতু বৃষ্টি হয় তার জন্য মূলত আমাদের সেদিন পানি দেওয়া লাগে না, আমরা এইভাবে পানি দেওয়া হয় আমাদের। আর এই দৃশ্যটা হচ্ছে সন্ধ্যের সময় একদম দৃশ্য, আমাদের সবজি ক্ষেতের সাইড দিয়ে মানে কাশফুল এরকম আছে, মানে পুরো জায়গাটাই এরকম কাশফুলের গাছ আছে, মানে খুবই সুন্দর একটা দৃশ্য, মানে ভালো লাগছে। তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। ভিডিওটা কেমন লাগছে আপনারা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।